যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। প্রিয় দেশবাসী, আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরা তাই চাই, আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই, আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দেয় নাই? বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলো সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের, তারা কি একটা রায় দেয় নাই? দিয়েছে। তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই? তারা কার পক্ষ নিয়েছে? তারা ইনসাফের পক্ষ নিয়েছে। তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর, আমাদের সন্তানেরও আস্থার প্রতিদান দিয়ে চলেছে। অনেকে বলছে ডাকসু গত 50 বছরে যা করতে পারে নাই, এরা 4 মাসে তার চেয়ে বেশি করেছে। কেন করেছে জানেন? ওরা আল্লাহকে ভয় করে, ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে? আমি বলেছি ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে। এখন মহিলারা, এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন, মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে, তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাতকে। কই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কই পারবো না। বলে যে অন্য পোশাক পরা লাগে, বলে পরবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো, কোন জিনিস আলাদা করার মতো নাই। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছে। আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছি। মা আমাদেরকে 285 দিন গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে। দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন, আর বুকটাকে আমার জন্য, আপনার জন্য বিছানা, নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন। যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছানা বানিয়ে দিলেন, সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? কোনোদিন নয়, অসম্ভব। আমরা এটা পারবো না, কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। আমরা ইনশাআল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বড় ব্যথিত, বড় দুঃখিত, বড় লজ্জিত। এই নির্বাচন ফেসিবাদের জাতাকলে পৃষ্ঠ হওয়া সকল দলই আমরা অংশগ্রহণ করছি, কিন্তু 2-1টা দল ইদানিং মায়েদের, জামাতে ইসলামের প্রতি এই ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর, চিন্তার উপর, মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, এই সুযোগ সবাইকে দিতে হবে। আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে, সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আর এক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র?
নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যিই সম্মান দেখায় থাকেন, তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে স্যালিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না, জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদের